9 to 5 ওয়ার্ক রুটিনের পরেও আমরা দেখি আমাদের কাজের সময় হয়তো কিছুটা বেড়ে যাচ্ছে। এটা কতটা আমাদের মেন্টাল হেলথকে এফেক্ট করছে? কাজ ছাড়াও যে বাকি জীবন, পার্সোনাল লাইফ, সেটাতে তার কোনো রকম ক্ষতিকর প্রভাব হচ্ছে কিনা, অন্যান্য সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, ঘুম সঠিকভাবে হচ্ছে কিনা, এবং আমার পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে, সেই জায়গা থেকে সেটা হতে পারে, এবং একটা ডিটাচমেন্ট, আমার কিছু ভালো লাগছে না, আমি লাস্ট মিনিটে প্ল্যান ক্যান্সেল করছি। স্ট্রেসের কারণে হয়তো সেই সময়টাই পাওয়া যায় না বা ইচ্ছেটাও থাকে না যে এটা করি। এবং নিজেকে কিছুটা সময় দেওয়া, ছুটির দিনে কাজ না করা আর না বলতে শেখা। না বলতে আমরা শিখতে পারি না বলে কিন্তু আমাদের অনেক স্ট্রেস আমাদের জীবনে আমরা আনওয়ান্টেড স্ট্রেস নিয়ে সে কারণে আপনি জানুন আপনার লিমিটেশন কি, যে আমি এই কাজটা করতে পারবো না। মানে এরকম একজন এসছেন যার বয়স 34 বছর, লাভ ম্যারেজ, অনেক দিনের সম্পর্কের পর বিয়ে, কিন্তু সেখানে সময় দিতে পারছেন না। না বলতে না পারার জন্য তাকে অনেক কাজ করতে হচ্ছে, বাচ্চা হয়েছে তাকে সময় দিতে পারছে না, রেসপন্সিবিলিটি মেনটেন করতে পারছে না। বর্তমানে কর্মব্যস্ত জীবনে মানসিক চাপের শিকার আমরা সকলে, কারুর বেশি কারুর কম, কেউ হয়তো বলে উঠতে পারে, কেউ পারে না। ঠিক তাদের জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্কপ্লেস। নমস্কার, আমি দিশা। আমার সাথে রয়েছেন বিখ্যাত ফ্যামিলি থেরাপিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত। ম্যাম, আপনার কাছে আমি প্রথমেই জিজ্ঞেস করব, আজকালকার দিনে 9 to 5 ওয়ার্ক রুটিনের পরেও আমরা দেখি আমাদের কাজের সময় হয়তো কিছুটা বেড়ে যাচ্ছে। অফিসের পরে এসেও বাড়িতে কিছু কাজ, সেটা সাধারণ মেল চেক হতে পারে বা মেসেজ করা হতে পারে, সেটার ক্ষেত্রে পার্সোনাল স্পেস আর প্রফেশনাল লাইফের যে বিস্তর ফারাক সেটা খুব একটা নেই। এটা কতটা আমাদের মেন্টাল হেলথকে এফেক্ট করছে, বা আমি কি কি সিমটমস দেখে বুঝবো যে হ্যাঁ, আমি এই কারণেই মানসিকভাবে কোথাও অসুস্থ হয়ে পড়ছি? এর ভেতরে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং সেটা আমাদের সবাইকেই সেটা সম্পর্কে অবগত থাকতে হবে, এবং আমাদের আশেপাশে যারা আছেন, আমার পরিবারেও যদি কেউ থাকেন, সেটা সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে যে তার যে জীবন মানে কাজ ছাড়াও যে বাকি জীবন, পার্সোনাল লাইফ, সেটাতে তার কোনো রকম ক্ষতিকর প্রভাব হচ্ছে কিনা, অন্যান্য সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, ঘুম সঠিকভাবে হচ্ছে কিনা, খিদে, বায়োলজিক্যাল যে ইস্যুস গুলো সেগুলোতে কোনো অসুবিধে রয়েছে কিনা, রাগ বা ইমোশনাল আউটবার্স্টে কোনো অসুবিধা রয়েছে কিনা, খুব রেগে যাওয়া এরকম হচ্ছে কিনা, ফ্যামিলির মানুষজনদের সাথেও হয়তো রাগারাগি হচ্ছে, বা আমার কাজের জায়গাতেও হয়তো অল্পতে রেগে যাচ্ছি, আমার বস বা আমার সুপারভাইজার যারা রয়েছে তাদের সাথেও হয়তো তাদেরকে ম্যাল হ্যান্ডেল করে ফেলছি, বা আমার বন্ধু বা কলিগস তাদের সাথেও হতে পারে, এবং আমার যে প্রোডাক্টিভিটি কাজের ক্ষেত্রে, সেটা আমি যা দিচ্ছি সেই মতো কাজ হচ্ছে না, মানে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, এবং আমার পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে, সেই জায়গা থেকে সেটা হতে পারে, এবং একটা ডিটাচমেন্ট, আমার কিছু ভালো লাগছে না, আমি লাস্ট মিনিটে প্ল্যান ক্যান্সেল করছি, আমার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে না, ফ্যামিলি প্ল্যানে থাকতে ইচ্ছে করছে না, এই জায়গাগুলো কিন্তু হতে সবেতেই একটা অনীহা, চিড়চিড়ে ভাব দেখতে পাওয়া যায়। এটাকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি? মানে কি কি উপায়ে কোথাও গিয়ে স্ট্রেসটা একটু হলেও কম হতে পারে? ফার্স্টে আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে আমরা সমস্যায় রয়েছি। সে কারণে সেটার জন্য প্রথমে আমরা প্রফেশনাল হেল্পের জন্য বলি না, প্রথমে আমি বলি যে আশেপাশে যারা রয়েছে, মানে আমি আপনাকে বলছি, ধরুন আপনার বাড়িতে কেউ এমন আছেন বা আপনার বন্ধু স্থানীয় যিনি আছেন, তার ভেতরে আমি যে সিমটমস গুলো বললাম সেগুলো আছে কিনা প্রথমে দেখুন। সামাজিক সম্পর্ক, সামাজিক যে মেলামেশা, সেখান থেকে সরে আসছে কিনা সেটা দেখুন, এবং ওনার যে বায়োলজিক্যাল জায়গাগুলো, ঘুম, খিদে, এগুলো কম হচ্ছে যখন দেখলেন, এবার আপনি কি করবেন? ফার্স্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যে একটা সরু একটা লাইন টান, যে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল সব বাউন্ডারিজ গুলো সেখানে কাজ চেষ্টা করুন বাড়িতে না নিয়ে আসার, এবং যদি কাজ করতেই হয়, এখন ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, আপনাকে বাড়িতে থেকেও কাজ করতে হচ্ছে হয়তো, বা এক্সট্রা টাইম কাজ করতে হচ্ছে, দীর্ঘ কাজের মাঝে কিছু ছোট ছোট ব্রেক নিন, এবং যদি ওয়ার্ক ফ্রম হোম হয়, বাড়ির মানুষদের সাথে কথা বলুন সেই ব্রেক গুলোতে। যদি অফিসে গিয়ে কথা হয়, তাহলে বাড়ির বা অন্য বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে কানেক্টেড থাকুন। কানেক্টেড থাকতে ভুলবেন না। যেটা হয় যে কাজের চাপে সারাদিন মায়ের খবরই নিলাম, বা বয়ফ্রেন্ডকে ফোনই করা হলো না, বা হয়তো মেসেজের রিপ্লাই করা হলো না, স্ট্রেসের কারণে হয়তো সেই সময়টাই পাওয়া যায় না বা ইচ্ছেটাও থাকে না যে এটা করি। সেইটা যদি না করেন আরো কিন্তু মন খারাপ হবে, এবং যে কাজটা আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, অফিসের কাজ, সেটাতে মন দিতে পারবেন না, এবং সেখানে ভুল হবে, সেখান থেকে আপনার বস আপনাকে বকবেন, সেই বকাটা প্রজেকশন বা ডিসপ্লেসমেন্ট করবেন আপনি আপনার কাছের মানুষদের। মানে এই যেটা সাইকেল তৈরি হচ্ছে, এই সাইকেলটাকে ভাঙতে হবে। সেটা যেখানে আমি আনকমফোর্টেবল, মানে আমার মনে হচ্ছে আমি কি করে মোবাইলটা তুলে ফোনে রিপ্লাই করবো আমার বাড়ির লোককে,
কিন্তু সেখানে সেটা শুরু করতে হবে ফার্স্ট, সেটা করা এবং নিজেকে কিছুটা সময় দেওয়া, ছুটির দিনে কাজ না করা আর না বলতে শেখা। না বলতে আমরা শিখতে পারি না বলে কিন্তু আমাদের অনেক স্ট্রেস আমাদের জীবনে আমরা আনওয়ান্টেড স্ট্রেস নিয়ে ফেলি। সে কারণে আপনি জানুন আপনার লিমিটেশন কি, যে আমি এই কাজটা করতে পারবো না, সেটা কিন্তু আপনাকে জানাতে হবে। আপনি ভালো হতে গিয়ে বা ভালো এমপ্লয়ি হতে গিয়ে আপনি আপনার কাজের ভার নিয়ে নিলেন এবং আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফ সবটা ঘেটে গেল, এটা কিন্তু কখনোই আমরা চাই না বা আপনিও চান আশা করি। একদমই তাই। স্ট্রেস মানে এই স্ট্রেসটা তো সবার মধ্যেই কমন। আমরা যে কোনো কাজ করার আগেই হয়তো একটা সামান্য স্ট্রেস কাজ করে, কিন্তু মানে স্ট্রেস কি কোনো সময় পজিটিভ? সব সময় যে নেগেটিভ এমনটা তো হতে পারে না। একদমই নয়। আমরা স্ট্রেসকে দুভাগে ভাগ করে থাকি, একটা ইউ স্ট্রেস এন্ড ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে যেটা আমাদের একটা খারাপ এফেক্ট দেয়, মানে আমাদের যে অসুবিধাগুলো বলছিলাম সেগুলো হয়। আর ইউ স্ট্রেস যেটা আমাদের একটা পজিটিভ ফিডব্যাক দেয়, মানে আমাদের কোনো কাজের আগে কিন্তু একটু সামান্য পরিমাণে স্ট্রেস থাকা জরুরি, না হলে কিন্তু আমরা ওই কাজটা ভালো করবো না। আমি যদি পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার কিন্তু স্ট্রেসই না থাকে, আমি তাহলে করবোই না। আমি একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে যদি আমার কিন্তু টেনশন না থাকে, তাহলে আমি তো খাটবো না তার জন্য, তাই না? ক্যাজুয়াল। একদম। ইউ স্ট্রেস কিন্তু দরকার, কিন্তু এই স্ট্রেস যদি প্রপারলি সবসময় ইউজ হতে হয় না, অবশ্যই ডিস্ট্রেসও হয়। ডিস্ট্রেস যদি অনেক দিন ধরে চলে তাহলে কিন্তু সেটা স্ট্রেস থেকে বার্ন আউটের দিকে চলে যায়। এবং এই বার্ন আউটে কিন্তু যেটা হয় যে পারফরমেন্স একদম অ্যাংজাইটি তৈরি হয়, পারফরমেন্স কম হয়ে যায়, প্রোডাক্টিভিটি কমে যায়, ল্যাক অফ কনসেন্ট্রেশন অ্যাটেনশনের ইস্যু হয়, রাগ দেখানো অ্যাঙ্গার ইস্যুস হয়, পার্সোনাল এবং প্রফেশনাল সম্পর্কে তার এফেক্ট করে এবং ভালো না থাকা তৈরি হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং বিভিন্ন মানসিক রোগ কিন্তু এক এক করে আপনার জীবনে ঢুকতে শুরু করে দিতে পারে। এই স্ট্রেস থেকে বার্ন আউট, এই যে এতটা পরিমাণ আমাদের উপর চাপ আসে হয়তো কাজের জায়গাতেই, সেক্ষেত্রে ওয়ার্ক প্লেসে মেন্টাল হেলথ কিছু পলিসি ব্যাপারে আমরা জানি। এই পলিসিগুলো নিয়ে কোনো একটা সংস্থা বা সংস্থায় কর্মরত যারা এমপ্লয়ি রয়েছে তাদের কতটা জানা উচিত, বা কোনো অর্গানাইজেশনেরই এমপ্লয়ির প্রতি এই জিনিসটা কতটা গুরুত্ব দেওয়া উচিত? একদম। প্রত্যেকটি যে প্রাইভেট সেক্টরে এবং আমরা কিছু কিছু সময় গভর্নমেন্ট সেক্টরেও দেখে থাকি যেখানে কিন্তু মেন্টাল হেলথের পলিসিস রয়েছে, সেখানে মনোবিদ বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তারা কিন্তু থাকে পার্সোনালি, এবং যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা যেন আইডেন্টিফাই করেন যে ওনার যে অর্গানাইজেশনে যারা কাজ করছেন তাদের মানসিক স্বাস্থ্য ভালো আছে কিনা, তাদেরকে কথা বলতে দেওয়া, তাদের সাথে গ্রুপ মিটিং করা, যেখানে কিন্তু কোনো মানে ইনফর্মাল কমিউনিকেশন, ফর্মাল নয়, মানে এই প্রেজেন্টেশনটা কেন দেওয়া হয়নি, এটা কেন নয়। মাঝে মাঝে কিছু আমরা বলি যে টিম যে আছে, যে টিমের যারা রয়েছে সেই টিমরা মিলে একটা ডিনার করলো বা একটা পার্টি করলো বা একটা কোনো অকেশন সেলিব্রেট করলো, একদম কমফোর্ট জোন, যেখানে মানুষজন কথা বলতে পারবে তার অসুবিধা নিয়ে সুপারভাইজারের কাছে। এরকম এই দূরত্বটা যেন তৈরি না হয়। এবং এমপ্লয়িজদেরকেও আমরা বলবো যে আপনার পাশের টেবিলে বসে যিনি কাজ করছেন তার মানসিক স্বাস্থ্য দেখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি দেখছেন আপনার যে কলিগ সে দিন দিন প্রোডাক্টিভিটি কমিয়ে ফেলছে, কেউ সাথে কথা বলছে না, আপনার সাথে খেতে যাচ্ছে না, কফি খেতে যাচ্ছে না, আপনার কিন্তু তাকেও সচেতন করতে হবে। একঘরে করে দেওয়া মানে আইসোলেট করে ফেলা, এটা কিন্তু আপনাকেও কিন্তু তাকে সজাগ করতে হবে যে না, এবার দরকার পড়লে আমরা যে কোম্পানির যিনি আছেন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, বা যদি নাও থাকে, থাকাটাই পলিসি, কিন্তু যদি না থাকে তাহলে বাইরের কারোর কাছ থেকে হেল্প, প্রফেশনাল হেল্প নেওয়াটা কিন্তু খুব জরুরি। ম্যাম, রিসেন্টলি আমরা একটি ঘটনা শুনি যেটাকে আমাদের অফিস পাড়া বলা হয়। সেক্টর 5-এ আমরা রিসেন্টলি একটি ঘটনা শুনি যেখানে একজন এমপ্লয়ি নিজের অফিস থেকে সুসাইড করতে বাধ্য। আপনিও তো নিজের এত বছরের ক্যারিয়ারে কখনো কি এরকম ঘটনা ফেস করেছেন যেখানে ওয়ার্ক প্লেসের প্রেসার নিয়ে আপনার কাছে পেশেন্টলি এসেছেন? একদমই আসেন, এবং যখন আসেন পার্সোনাল প্রফেশনাল লাইফে কোনো সীমারেখা থাকে না, বাউন্ডারিজটা ক্রস করে গেছে। মানে এরকম একজন এসেছেন যার বয়স 34 বছর এবং তিনি একজন কর্পোরেট সেক্টরে চাকরি করছেন, এবং সেখানে তাকে এতটাই সময় দিতে হচ্ছে, লাভ ম্যারেজ, অনেক দিনের সম্পর্কের পর বিয়ে, কিন্তু সেখানে তিনি সময় দিতে পারছেন না, এবং বসের এতদিনের চাকরি, যেটা বলছিলাম, না বলতে না পারার জন্য তাকে অনেক কাজ করতে হচ্ছে, এবং পার্সোনাল যে কমিউনিকেশনস গুলো সেগুলো কমে যাচ্ছে, পরিবারের সাথে অ্যাটাচমেন্ট কমে যাচ্ছে, বাচ্চা হয়েছে তাকে সময় দিতে পারছে না, রেসপন্সিবিলিটি মেনটেন করতে পারছে না, ওয়াইফকে হয়তো সবটা করতে হচ্ছে, এবং সেখান থেকে যা যা তৈরি হচ্ছে, যেটা দূরত্ব তৈরি হয়েছে, মা বাবাকে তিনি দেখতে পাচ্ছেন না, বন্ধুদের সাথে যোগাযোগ নেই, এই জায়গা থেকে তার একটা সিভিয়ার ডিপ্রেশন তৈরি হচ্ছে, এবং সুইসাইডাল থটস আসছে বলেই সে আমার হেল্প নিতে এসেছিল, এবং উইথ থেরাপি এবং উইথ মেডিকেশন ওনাকে কিন্তু আমি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি, কারণ সিভিয়ার ডিপ্রেশনের জায়গা ছিল। মাইল্ড টু মডারেট হলে আমরা কিছু কিছু কেসকে থেরাপির ভেতরে রাখি, কিন্তু সেটা ছিল না। রাগে নিজেকে সেলফ হার্ম করছিলেন, ইরিটেটেড হয়ে যাচ্ছিল, কাজে ভুল হচ্ছিল, বসের কাছ থেকে বকা খাচ্ছিলেন, এই জায়গাগুলো যখন হচ্ছিল আমরা কিন্তু তাকে ম্যানেজ করলাম,
এবং এখন কিন্তু উনি ব্যালেন্স করছেন ওনার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ। এখনকার দিনে আমরা সবাই মোটামুটি ব্যস্ত, 9 to 5 হোক বা 10 to 7, কারণ আর সবচেয়ে বড় কথা ওয়ার্ক ফ্রম অফিস, ওয়ার্ক ফ্রম হোম বা হাইব্রিড, সব জায়গাতেই একই প্রেশার। কাজ না করলে তো হবে না, কাজটা করতেই হবে সবাইকে, সেক্ষেত্রে নিজেকে ভালো রাখতে হবে। তার জন্য যদি আপনি আমাদের দর্শককে কিছু টিপস দেন, যেখানে কাজও করবো আবার ভালো থাকবো। নিজের বাউন্ডারিজটা নিজে জানুন এবং অন্যজনকে জানান। আপনি না বলতে শিখুন, যে কাজটা পারবেন না প্রথমেই না বলুন, পরে বলবো, এখন আপাতত থাক, তা নয়। যখন যে কাজটা করছেন সেই কাজটায় মজা নিন, এনজয় করে করুন, অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করবেন না। পরিবারের সাথে এবং প্রফেশনাল লাইফ দুটোকেই কিন্তু খুব সহজভাবে ব্যালেন্স করার চেষ্টা করুন। হতেই পারেন কিছু কিছু সময় হয়তো পা পিছলে গেল, ক্ষতি নেই, তার জন্য বন্ধু আছে, পরিবার আছে, তাদের সাথে মন খুলে কথা বলুন এবং বসের সাথে একটা খুব সরল রেখায় সম্পর্ক রাখুন। যদি দূরত্ব বাড়ে তাহলে কিন্তু আপনার প্রফেশনাল লাইফের স্ট্রেস অনেক বেশি বাড়তে পারে। আশা করি সকলেই রিলেট করতে পারলেন, ভিডিওটিও খুব উপকারী হলো। কমেন্টে জানাতে ভুলবেন না কোনো রকম সমস্যায় আপনারাও ভুগছেন কিনা, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার সেই বন্ধু বা পরিবারের ব্যক্তির সাথে যে কাজের প্রেশারের জন্য হয়তো ভুলেই গেছে সবটা। আশা করি খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ।